আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন হলো কোনো ভিডিও শেয়ার করতে পারি না। ইচ্ছা করলেও হয় না, কারণ ২ বাচ্চা নিয়ে আমি অনেক ব্যস্ত। তাদেরকে সময় দিতে গিয়ে আমি ভিডিও এডিটিং বা কোনো কাজই করতে পারি না। বাচ্চাদের টেক কেয়ার করা, সংসারের কাজ, রান্না-বান্না সব তো থাকেই। তার মাঝখানেও কিন্তু প্রতিদিন কোনো না কোনো একটা কাজ বের হয়। সেই কাজগুলোর মধ্যে আজকে একটি কাজ করেছি, সেটা হলো আজকে ঘি বানিয়েছি। তো এখানে হচ্ছে ২০ কেজি দুধের সরের ঘি আমি আজকে বানিয়েছি। এতগুলো সরের ঘি বানাতে, নাড়তে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, তো আমি চিন্তা করেছি এরপর আমি আর কখনোই এতগুলো সর জমাবো না। অল্প, অল্প করে জমাবো আর ঘি বানিয়ে ফেলবো, সেটাই আমার জন্য অনেক ভালো। এখানে আমি তেমন কোনো রেসিপি শেয়ার করব না, কারণ আমি নিজেই অলরেডি YouTube দেখে, দেখে ঘি বানানো শিখেছি। দুধের স্বর মূলত যদি অনেক ভালো হয়, দুধের কোয়ালিটি ভালো হলে দেখা যায় যে অনেক ভালো হচ্ছে ঘি উঠে। এখানে আমি প্রথমেই হচ্ছে সরটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পরে আমি এখানে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এখন অনেকেই ভাবতে পারে আমি এতগুলো সর কতদিনে জমিয়েছি। আসলে এখানে ২০ কেজির দুধ, আমার প্রতিদিন ১ লিটার দুধ লাগে। তো এটা বেশি দিনের সর না। আমার মেয়ে যেহেতু দুধ খায়, গরুর দুধ, তো এই গরুর দুধ হচ্ছে জাল দিয়ে যে সর থাকে সেটা আমি রেখে দেই। তো ১ মাসের মধ্যেই আমার এতগুলো সর হয়ে যায়। কিন্তু আমি এতগুলো জমাই না। আমি এর আগেই করে ফেলি ঘি। কিন্তু এবার কাজের ফাঁকে আর কি সময় হয়নি দেখে আমি করতে পারিনি। যে চিন্তা করেছি একসাথেই করব, কিন্তু এত যে কষ্ট হবে বুঝতে পারিনি। আমি আজকে কোনো রেসিপি শেয়ার করলাম না, কারণ আমি হচ্ছে ঘি বানাতে এক্সপার্ট না। আমি জাস্ট ঘি বানাই যেভাবেই হোক YouTube দেখে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো দেখুন এখানে কিন্তু আমার ঘি হয়ে গিয়েছে, আর এইভাবে আমি আমার বাচ্চাদেরকে ঘি খাওয়াই, কেনাটা আমি খাওয়াই না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর নেক্সটে অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে নতুন, নতুন ভিডিও শেয়ার করার। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।